নমস্কার, আমি পম্পা স্মৃতি থেকে চলে এসেছি আজের একটি সুন্দর রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো পালং শাক দিয়ে আর পনির দিয়ে। সুন্দর হয় খেতে, রুটি পরোটা লুচি যার সঙ্গে খাবেন খুব ভালো লাগে। তাই আজকে আমি বানিয়ে ফেলি। তার জন্য আগে আমি পালং শাকগুলোকে সেদ্ধ করে নিতে হবে। এবার আমি সেদ্ধ করে নেব শাকগুলোকে। এই যে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার এর ভেতরে আমি জল দিয়ে দেবো। জলটা দিয়ে পালং শাকটাকে সেদ্ধ করে নিতে হবে। আর একটু জল দেবো, কারণ শাক দুয়াটি আছে। জলটা পুরোটা দিয়ে দিচ্ছি। আমি এর ভেতরে এবার পরিমাণ মতো লবণটা দেবো শাকগুলোকে সেদ্ধ করার জন্য। আর দেবো একটুখানি বেকিং পাউডার, যাতে শাকটা খুব ভালো কালারটা ধরে রাখবে। লেবু না থাকলে ঘরে, যদি লেবু থাকে তাহলে ভিনেগার দেওয়ার দরকার নেই। আমি 1 চামচের মধ্যে ভিনেগার দিয়ে দিচ্ছি। আর লেবুটার মধ্যে দিলে শাকের কালারটা নষ্ট হবে না, খুব সুন্দর থাকবে। এখানে দুয়াটি পালং শাক আছে, আমি পুরোটাই এর ভেতরে দিয়ে দিচ্ছি। সেদ্ধ করলে একটুখানি হয়ে যাবে, পুরোটা দিয়ে সেদ্ধ করে নিই। পুরো শাকটাই দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে একটু ভালো করে সেদ্ধ চেপে নিই। শাকগুলো আস্তে আস্তে সেদ্ধ করতে। এই যে অনেকটাই শাকটা বেশ নরম হয়ে গেছে ভেতরে। এবার এর ভেতরে আমি একটু কাজু দিয়ে দেবো, যাতে শাকের তিতকুটে একটু পালং তিতকুটে ভাব থাকে, সেটা যাতে তাড়াতাড়ি এটার সঙ্গে ভালো করে সেদ্ধ করে। কাজুটা একটু আগেই দিতে হতো, যাই হোক এর সঙ্গে সেদ্ধ হয়ে যাবে। আমি ওদিকে একটু ঠান্ডা জল রেডি করে নেব। যেমন পালং শাকগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে আমি এই ছাঁকনি দিয়ে সবগুলো তুলে নেবো আস্তে আস্তে। ওই 2-4 মিনিট সেদ্ধ করলেই হয়ে যায়। যেভাবে তুলে এগুলোকে এবার আমি ঠান্ডা জলে দিয়ে দেবো, যতটা আসে আসুক। ঠান্ডা জল নিয়ে নিয়েছি। এবার পালং শাকগুলো এর ভেতরে দিয়ে দিলাম। যদি ঠান্ডা জল না থাকে একটু জল দিয়ে একটু বরফ দিয়ে নেবেন, তাহলে ঠান্ডা হয়ে যাবে, তাতে কালারটা খুব ভালো থাকে। সবগুলো তুলে নিই। কাজুগুলো এর সাথে দিয়ে দিচ্ছি, কারণ এর সাথে পেস্ট হবে। সব দিয়ে এবার ঠান্ডা করে এগুলোকে আমি সব পেস্ট করে নিই। এই যে মিক্সার জারের বড় বাটিটা নিয়ে নিলাম, এর ভেতরে সব দিয়ে দেবো। ভালো করে জলটাকে চেপে নিই। বাটি শাকগুলো ছিল একটুখানি হয়ে গেছে, সবগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। আরো বাকিগুলো দিয়ে দেবো। কাজুগুলো দিয়ে দিই। কাঁচা লঙ্কা দিয়ে এটাকে পেস্ট করে নেব। এই যে আমার এটা পেস্ট করা হয়ে গেছে। পালং শাক কি সুন্দর করে পেস্ট করে নিয়েছি। আর কালারটা দেখেছো কি সুন্দর এসেছে? কালারটা দেখুন, খুব সুন্দর এসেছে। কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এর ভেতরে এবার আমি 1 চামচ ঘি দেবো। ঘি দিলে টেস্টটা দারুণ আসে। পরিমাণ মতন একটু সাদা তেল। ঘি দেওয়াতে সেন্টটা খুব সুন্দর বেরোচ্ছে। ছোট চামচের 1 চামচ জিরে ফোড়ন দেবো। আমার কটকটি ওই যে গল্প করছে আর আমি রান্না করছি। 1 চামচ রসুন কুচি দিয়ে দিলাম। এই চামচে রেস্টুরেন্টের টেস্টটা এবং সেন্টটা আসে। 1 চামচ দেবো আদা কুচি। কোদরানির সাথে আমি গল্প করছি, আর সাথে বন্ধুরা আপনাদের সঙ্গে আমি রান্নাটাও শেয়ার করছি। এই যে রসুন আদা আর জিরেটাকে একটু ভালো করে একটু ভেজে নেব। যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি এর ভেতরে পেঁয়াজ কুচিটা ভালো করে দিয়ে ভেজে নেব। ওই মিডিয়াম ভেজে নিতে হবে। পরে ফ্রিজে এবার পেঁয়াজটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিই। বেশ সুন্দর করে পেঁয়াজটা একটু ভেজে নেব 50%, খুব বেশি না, লাল লাল করে ভাজার দরকার নেই। এই যে পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে, 50% ভাজবো বলেছিলাম, ভাজা হয়ে গেছে। এবার এর ভেতরে আমি কুচানো টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিই। আপনারা এর ভেতরে একটু হিংও দিতে পারেন। আমার হিংয়ের গন্ধটা ভালো লাগে না বলে আমি দিইনি। হিংটা দিলে আর একটু টেস্টটা লাগে, খুব কড়া লাগে হিংয়ের গন্ধটা, ওটা অপশনাল। অনেকটাই বেশ কষানো হয়ে গেছে টমেটোটা। এবার
এবার এর ভেতরে আমি পরিমাণ মতন অন্য বাকি সব মশলাগুলো দেবো। ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, পরিমাণ মতন হলুদ। পালং শাকে যেহেতু লবণ দেওয়া আছে তাই আমি এই মশলা পরিমাণ মতন লবণ দেবো। দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নিই। এই যে আমার সমস্ত মশলাগুলো বেশ সুন্দর কষানো হয়ে গেছে, এর ভেতর থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার এর ভেতরে আমি দারুণ একটা যেমন টকটকি কথা বলছে, হ্যাঁ বাবা দাঁড়াও করে নি। এর ভেতরে এবার আমি সমস্ত পালং শাকগুলোকে দিয়ে দেবো। কালারটা খুব সুন্দর এসছে। শাকগুলো দিয়ে দিচ্ছি, পালং শাকগুলো এটাকে দিয়ে দিই। তারপরে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে দিই। সুন্দর করে এটাকে মিশিয়ে দিতে হবে। কালারটা খুব সুন্দর এসছে, কালারটা একটু নষ্ট হয়নি, দারুণ এসছে কালারটা। এটা হতে থাক। দেখি তো পালং শাকের কি খবর বাবা, ফটফট করে ফাটছে। এই তো এর ভেতর দিয়ে বেশ তেল ছেড়ে দিয়েছে। বাহ সুন্দর হয়েছে, সেন্টটাও খুব সুন্দর বেরোচ্ছে পালং শাক দিয়ে আর পনির দিয়ে। পরিমাণ মতন চিনি দেব। শাকের ভেতরে একটু নিরামিষ তরকারির ভেতরে চিনি দিলে টেস্টটা খুব ভালো আসে। একটু নেড়ে দিই ভালো করে। পনিরগুলোকে দিয়ে দেবো, যেহেতু শাক থেকে তেলটা বেরিয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, তার মানে 50% আমার 80% শাকটা হয়ে গেছে। পনিরগুলো দিয়ে দিই। এখানে 300 গ্রাম পনির আছে, পুরোটাই দিয়ে দিলাম। একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, তাহলে শাকের সঙ্গে ভালো করে মিশে যাবে। এটাকে খুব ভালো করে মিশিয়ে একটু ঢেকে দেবো। পানির কাঁচাই দিতে হয়। একটু ঢেকে দিই, একটু তেল বেরোক, আর পনিরটার মধ্যে একটু বয়েল হয়ে যাক। পুরো ছিটে ছিটে এর মধ্যে লেগে গেছে। পনির রেডি, সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এটাকে আমি নামিয়ে নেব। এর উপরে আরেকটু আমি ঘি ছড়িয়ে দেবো, বাটার বা ক্রিম বা ঘি যে কোনো একটা ছড়িয়ে দিলেই হবে। আমি একটু ঘি দিই, তাহলে টেস্টটা আরো ভালো আসবে। টেস্টটা এবং সেন্টটাও খুব ভালো আসে। পরে ঢুকিয়ে চেঁচামেচি গ্যাসটা অফ করে দিই। 40 টাকা করে বাজারে। রাতের জন্য রান্না করবো না, আমি এটা দিয়ে দিলাম। আমি একটু গার্নিশের জন্য একটুখানি পনির সাজিয়ে দিলাম কাঁচাটা। তুই জানিও